এই বললেই হয়। সব দুপুরে সব খাবার শেষ। 20 টাকা 20 টাকা করে পিস নিচ্ছ। আজকে চলে এসেছি হরিপালে, এটা তারকেশ্বর লাইনে। মাত্র 20 টাকায় মাংসর সাথে 4 রকমের আইটেম দিয়ে বাঙালি থালি পাওয়া যাচ্ছে। কিভাবে এত কম দামে দিচ্ছে চলো সেটা দাদার মুখ থেকেই শুনে নেবো। বিশাল বড় বড় মাংসগুলো, এটা দেখতে পাচ্ছ প্রায় 200 গ্রামের উপরে তো ওজন হবেই হবে। বিরিয়ানি মশলা, এটা কি আতর, চিকেন মশলা, চিকেনের মশলা, বাটার, চালের ঘুগনি, ঠিক আছে? ওকে ঘুগনি একদম খেলেই চমক লেগে যাবে। পরোটা যে হয় তার সঙ্গে দেওয়া, ও পরোটার সঙ্গে দাও। আর এমনি চিকেন চাপ যার দাম এক পিসের দাম 70 টাকা। 70 টাকা। এখানে তো এই চাপটা 16 রকম মশলা দিয়ে তৈরি হয়, মোটামুটি 150, 60। বিশাল বড় বড় ওজন তো। এত বড় বড় ওজন দাও সব সময় পাবে আসলে। হ্যাঁ কম বেশি হয় একটু, 19 পিস হয়, দাম কমা বাড়াতে থাকে তো মাংস তখন যেরকম। হ্যাঁ বিশাল বড় বড় তো, ব্যাপারে গাম্বাট পুরো লাগছে দেখতে। ঝোলগুলো খুবই গাঢ় এবং ঝোলগুলি সব থেকে টেস্টি। ঝোলগুলো তো খুবই তো গাঢ় করেছো, দেখি খুব ঠিক করেছো। চিলি চিকেন এই যে একটা পিস এরকম সাইজ রাখছো। এরকম সাইজ। এটা কি পুরোটাই তোমার বোনলেস চিকেন থাকছে তো? বোনলেস, বোনলেস। এটা কত করে নিচ্ছ প্লেট? 50 টাকা ফুল প্লেট, 30 টাকা হাফ প্লেট। আর এরকম এত ভেজিস দাও? হ্যাঁ সব সময়, আরো বেশি দাও তো কম দেওয়া হয়। মাছের মাথা। কি মাছের মাথা এটা? এটা রুই মাছের মাথা। কত করে নিচ্ছ এটা? এগুলো দাম একটু কম নেওয়া, 20 টাকা পিস। কত করে নাও? 20 টাকা। 20 টাকা করে পিস নিচ্ছ রুই মাছের মাথা। বাহ, বেশ ভালোই বড় বড়। দুপুরে খাবারের মধ্যে দেখতে পাচ্ছি আলু ভাজা বেঁচে আছে, আর ওখানে আলু পটল একটুখানি বেঁচে আছে, আর সব শেষ। এই বললেই হয়। সব দুপুরে সব খাবার শেষ। দাদা প্রথমে বলো কেমন আছো? ভালো আছি, বলুন। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম হচ্ছে পলাশ অধিকারী। তোমার এই হোটেলে দেখলাম বেশ কম দামে খাবার পাওয়া যাচ্ছে। কি কি খাবার পাওয়া যাচ্ছে? সকালে পেঁয়াজ পরোটা, সকালে 11টার পর থেকে ভাত, মাছ, মাংস, ডিম। দুপুরে হলো 1টার দিকে বিরিয়ানি, চাপ, চিকেন, পকোড়া, মোগলাই। কত করে বিরিয়ানি নিচ্ছ? বিরিয়ানি 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট নিচ্ছ। চাউমিন 50 টাকা, পকোড়া 15 টাকা পিস, তারপর হচ্ছে চাপ আছে 70 টাকা পিস, চিলি চিকেন 60 টাকা প্লেট। এগুলো সন্ধ্যেবেলায় পাওয়া যাবে। কটা থেকে পাওয়া যাবে? ওগুলো হচ্ছে 4টে পর থেকে পাওয়া যায়। 4টে পর থেকে প্রত্যেকটা খাবারই অ্যাভেলেবেল থাকবে তো? আর বলছি দোকান খোলার টাইমিং কখন আছে তোমার? ওই 8টার সময় আরম্ভ হয় মোটামুটি পরোটাগুলো। পরোটা বললাম না, 11টার পর থেকে আবার ভাত। হ্যাঁ 11টা থেকে আবার দুপুরের ভাত, আর 4টের পর থেকে সন্ধ্যের খাবার। হ্যাঁ, আর দোকান প্রতিদিন খোলা? প্রতিদিন খোলা। এবার ধরুন 2-3 জন আসলো না, কিংবা একদিন বন্ধ হয়, হতে পারে, মানে শরীর যখন দেয় না। আর বলছি জায়গাটা কোথায় একটু বলে দাও? জায়গাটা হচ্ছে গজার মোড়, কপার গজার মোড় হুগলি। হরিপাল থেকে আসতে হলে 10 নম্বর বা ঠেকা ধরে গজার মোড় বললেই হয়ে যাবে। তারপরে তোমার নাম বললেও তো যে কেউ চিনিয়ে দেবে একদম। গজার মোড়ে মাজুকা হোটেল রেস্টুরেন্ট, পলাশ অধিকারী বললে চিনিয়ে দেবে। তারপর তোমরা চিনে নাও ভালো করে। এই যে দেখতে পাচ্ছ এই সামনে হলো গজার মোড়, ওই যে ওখান থেকে গাড়িটা যে বেরিয়ে আসলো ওটা গজার মোড়। তার আগেই পড়বে ডান দিকে পড়বে দেখতে পাচ্ছ মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হলো পলাশ অধিকারী বললেও অনেকে চিনবে। আর এখানে আসবে কি করে তোমরা? এটা হলো তারকেশ্বর লাইনে পড়ে হরিপাল। এই হরিপাল স্টেশন থেকে তোমরা নেমে এসেই অটো আছে, টোটো আছে। তো চলো খাবারগুলো এবার ট্রাই করি। দুপুরের লাঞ্চ পেয়ে গেছি, দেখতে পাচ্ছ
এখানে একটা 35 টাকা ভেজ থালি, আর মাংস আলাকাটে জানি বা 20 টাকা করে পিস, এরকম সাইজ এক একটা মাংসর 2 পিস নিয়েছি। আর মাছও আছে, মাছ 25 টাকা করে। মাছ আর খেলাম না, মাংস খাবো বলে। আর থালিতে কি কি দিয়েছে প্রথমে দেখে নাও, এরকম সাদা ভাত দিয়েছে, আর এর সঙ্গে মুসুরির ডাল দিয়ে দিয়েছে। আর এখানে পটল চিংড়ি করেছে, কিন্তু চিংড়ি শেষ হয়ে গেছে, আমি একদম শেষের দিকে এসেছি খেতে। আর সবজিও প্রতিদিন চেঞ্জ হয় বললো। আর ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে আলু ভাজা দিয়েছে, আর পেঁয়াজ লঙ্কা লেবু, তার মধ্যে পেঁয়াজ আছে। তো প্রথমে আগে একটুখানি এই মুসুরির ডাল দিয়ে একটু টেস্ট করে দেখি ভাতটা। মুসুরির ডাল আর এর সঙ্গে হচ্ছে আলু ভাজা, এটাই দুপুরের জন্য পারফেক্ট খাবার। আর এখানে কন্টিনিউয়াসলি লোক এসেই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, তাই জন্যে ভাতটা এখনো গরম পাচ্ছি। আর এরপর দেখতে পাচ্ছ পটল আলু সবজি করেছে, দেখি কেমন সিদ্ধ হচ্ছে আলুটা। বাহ, আলুটা দেখতে পাচ্ছ হালকার উপর ধরলাম, আর একদম পুরো খুলে খুলে গেল মোমের মতন। আর এই পটল সবজিটা একদম মিষ্টি মিষ্টি করে করা, আর এখন খিদে পেটে দারুণ লাগছে খেতে। চিংড়ি পাইনি ঠিকই, কিন্তু চিংড়ি মাছের একটা ফ্লেভার এই পটল আলুর মধ্যে এখন আছে। দাদা যদি পরে কেউ তরকারি চাই তাহলে কি দাও? দাও তাহলে এই পটল দিয়ে একটা। আর এবার দেখতে পাচ্ছ মাংস ডিসেন্ট সাইজ আছে, মাংসগুলো দেখি কেমন সিদ্ধ হয়েছে, বেশ ভালোই সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ হালকার মধ্যে হচ্ছে, আর খুলে খুলে চলে আসছে। মাংসটা একটু শুধু খেয়ে দেখি। একদম ফ্রেশ মাংস, আর মাংসটার ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে, সেরকম ঝাল না, সমস্ত রকম মানুষ খেতে পারবে। পরে 1 প্লেট ভাত এরকম পরিমাণ দাও। এই ভাতও দেখতে পাচ্ছ গরম কন্টিনিউয়াসলি করছে, আর লোকে আসছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, তাই জন্য গরম গরমই পেলাম। পেঁয়াজ দিয়ে করেছে, তাই জন্য মিষ্টি মিষ্টি আছে ঝোলটা। তার সাথে মাংস বেশ দারুণ লাগছে কম্বিনেশনটা। যাই হোক, খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। আর দেখতে পাচ্ছি অজস্র লোক খাচ্ছে। আসছি তো এখন এত সময় হয়ে গেছে, দুপুরের খাবারগুলো ট্রাই করতাম, কিন্তু সময় পারমিট দিচ্ছে না। আর তোমরা যদি হরিপালে কেউ আসো, গজার মোড় অবশ্যই ট্রাই করো। দাদার নাম হলো পলাশ অধিকারী, যে কেউ বললে চিনে দেবে। তো ব্লগটা এখানে করলাম, আবার পরবর্তী দেখা হবে। টাটা, বাই।